হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসলাম গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়। আমরা যেখানে আজকে এসেছি একটু দেখাতে চাই। দেখেন কত সুন্দর, গ্রামের মধ্যে একটা গ্রামীণ পরিবেশ, একটা অজপাড়া গায়ে। ঠিক এই বাড়িটাতে যিনি থাকেন, যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন বাংলাদেশের একটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ স্যার শেখর ইমতিয়াজ। আমরা এখন তার বাড়িতে এসেছি। স্যার এখন অবসরপ্রাপ্ত শিক্ষক। আমরা আসলে তার অনেক গুণের কথা শুনেছি। তার একটা বিশেষ গুণ হচ্ছে তিনি একজন সংস্কৃত মনা মানুষ এবং কবিতা আবৃত্তি করতে খুবই পছন্দ করেন। তার লেখা অনেক বই আছে, যে বইগুলো কয়েকটি ভাষায় অনুবাদ হয়েছে। অনেক গুণের একজন অধিকারী। আমরা সেই ইমতিয়াজ শেখর স্যারের বাসায় এসেছি। আমরা কিছু সময়ের মধ্যে স্যারের কণ্ঠে কবিতা আবৃত্তি শুনব এবং সে কবিতা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। একটু দেখাতে চাই স্যারের গ্রামীণ পরিবেশ এবং এই পরিবেশে ছোট্ট একটা কুটির। এই কুটিরেই তার বসবাস। একদম ছোটবেলা থেকেই তিনি এখানেই বেড়ে উঠেছেন। এটা হচ্ছে স্যারের মূল ঘর। এই ঘরেই উনি বসবাস করেন। এটা হচ্ছে মূল গেট বা মূল ফটক। মেহমান আসলে এই ছোট্ট একটা কাচারি ঘরে বসতে দেন। আজকে আমাদের সফর সঙ্গী আছেন আমাদের শ্রদ্ধেয় রাসেল মামা, আরও আছেন ছোট ভাই ইব্রাহিম, বন্ধু আল ইমরান বনি এবং সবশেষে রয়েছে বন্ধু রবিন। আপনাদেরকে দেখাতে চাই এই গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা একটি ছোট্ট ছেলে, যার নাম শেখর ইমতিয়াজ। তিনি এই গ্রামীণ পরিবেশেই ছোট্ট সেই সুবোধ বালকটি আস্তে আস্তে বেড়ে উঠে একটা সময় বাংলাদেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। আমরা তার সকণ্ঠে আজকে কবিতা আবৃত্তি শোনার জন্য এসেছি। কিছু সময়ের মধ্যে আমরা সেই মূল পর্বে ফিরে যাব। কবিতা আবৃত্তির পর্ব শেষ হলে চেষ্টা করব আপনাদেরকে কবিতা শোনানোর। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।